ডিপ পিঙ্ক না গো? হ্যাঁ, দারুণ লাগছে দেখো। এই গাছটাই দেখো কত আপেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে দুপুর 1:30। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে আজকে আমরা সাউথ পার্কে এসে পিকনিক করব। তাই জন্য আপনাদের আজকে ঘরের কোনো ভিডিও আমি দেখাতে পারছি না। আজ আমি আপনাদের সম্পূর্ণ বাইরের ভিডিও দেখাবো। সব সময় তো আমরা ঘরেই খাবারটা খাই, তাই ভাবলাম আজকে খোলা আকাশের নিচে খাবারটা খেলে কেমন হয়, আর পিকনিকটা কিন্তু জমে যাবে। তাহলে চলুন সাউথ পার্কের দিকে এগিয়ে চলি। এই গাছটায় দেখুন সেই কালো জামের মতো ফল ভরে ভরে রয়েছে, কিন্তু সত্যি কথা অর্ধেকের বেশি ফলের কিন্তু নাম আমরা জানি না, সেই জন্য এগুলো খেয়ে দেখতে একটু ভয়ই লাগছে। এখানে দেখুন কি সুন্দর লাল রঙের ফল হয়েছে, ঠিক সেই ছোট ছোট লাল পুঁতিগুলো হয় না, সেই রকমই অনেকটা দেখতে লাগছিল। এখানে দেখুন গাছ থেকে কেউ কিন্তু কোনো ফল পেড়ে সেইভাবে খায় না। পার্কে যে সমস্ত আপেল গাছ আছে সেই গাছ থেকে কিন্তু সবাই পেড়ে খায়, তবে কারোর বাড়িতে যদি কোনো গাছ হয় সেখান থেকে কিন্তু কেউ আপেল পেড়ে খায় না। তার জন্য দেখুন যে বাড়িতে ফলগুলো হয় সেগুলো এইভাবে প্লাস্টিকে ওনারা পেড়ে রেখে দেন, রাস্তায় এইভাবে রেখে দিয়েছে, আর ফ্রিতে নিয়ে যাওয়ার জন্য দেখুন লিখেও দিয়েছে। তো আমরা বসে পড়েছি এখন খাওয়ার জন্য, মানে আমরা পিকনিক করতে বসে গেছি। সকালবেলা যতটা পেরেছি রান্না করেছি, আমি চিকেন করেছি আর করেছি ফ্রাইড রাইস। তো বসে পড়েছি আর রায়তা এনেছি তার সাথে, কারণ প্ল্যান করা ছিল না, তাই যা সকালবেলা অল্প কিছু বানাতে পেরেছি নিয়ে চলে এসেছি। তো মাম্মার তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, খাবে খাবে ঘুরছে তখন থেকে। তো আমরা খেয়ে নিই, তারপরে ঘুরবো পুরো পার্কটাতে। প্রচণ্ড জোরে আমাদের খিদে পেয়ে গেছিল, আর এখন বাজে 2টো, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা তো এত বেলা করে খাই না, তবে অনেকটা হেঁটে আসতে হয়েছে, তাই আমাদের অনেক দেরি হয়ে গেল। মাম্মারও প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিল। তাহলে খেয়ে নিই, তারপরে আমরা কিন্তু অনেক ঘুরবো। তো আমি দেখলাম মাম্মা চিকেনটা বসে বসে শুধু শুধু খেয়ে নিচ্ছে, ফ্রাইড রাইসটা একদমই খাচ্ছে না, তাই আমি ঝপঝপ করে ওকে খাইয়ে দিচ্ছিলাম। ঘরে তো রোজই খাই বলো, খোলা আকাশের নিচে মাঝে মাঝে পিকনিক করতে বেশ ভালোই লাগে। আর যে কি সুন্দর রোদ উঠেছে দেখো চারিদিকে, সবাই আজকে পিকনিক মুডে আছে, কত লোক এখানে চারপাশে রয়েছে। তাহলে চলুন এখন আপনাদের নিয়ে যাব গোলাপের বাগানে, যেটা আমার আপনার সবার পছন্দের। আমরা এখন এসেছি সাউথ পার্ক রোজ গার্ডেনে। চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ, যেন মন চোখ সব জুড়িয়ে যাচ্ছে এই গোলাপের সৌন্দর্যে। কি সুন্দর অপরূপ দৃশ্য, সুন্দর পরিবেশ দেখে সত্যি মনে হয় এখানেই থেকে যায়। বেশ অনেকটা সময় শুধু গোলাপের সাথে কাটাই। হাওয়ায় শুধু গোলাপের গন্ধ ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর সেই গন্ধ। বোন, শুধু এই গাছটায় গোলাপ হয়েছে দেখো, পুরো গাছটায় গোলাপ, পিঙ্ক গোলাপে ভরে আছে। মানে নিজেকে জাস্ট এখানে আমার পাগল পাগল লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এমনিতেই গোলাপ প্রচন্ড ভালো লাগে, আর এখানে এত গোলাপ হয়, গাছটার মধ্যে ভরে ভরে রয়েছে। আমাদের ওখানে এত গোলাপ হয় না বলো গাছে, এখানে যেন আলাদাই একটা সৌন্দর্য। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে দেখতে। এটা অন্য গোলাপ। এখানে যেহেতু কেউ গোলাপ ফুল ছেড়ে না, বা যে কোনো ফুলই ছেড়ে না, তার জন্য এখানে কোনো কিছু দিয়ে ঘিরে রাখা হয় না, আমরা সামনে থেকে উপভোগ করতে পারি। আজকে দেখুন পরিবেশটা কতটাই সুন্দর, সবাই কত খুশি। এই সুন্দর একটা রোদুজ্জ্বল দুপুরকে সবাই উপভোগ করছে নিজেদের মতো করে। কি গো, আপেল ট্রির কাছে যাব? হ্যাঁ, আপেল এতদিন আছে কিনা দেখি। প্রচণ্ড রোদ, আপনারা আজকে জানেন না, তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া বাইরে। এই আপেল গাছগুলো দেখুন, আপেলগুলো পুরো লাল টকটকে হয়ে গেছে। আর ওই দিকে যে আপেল গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোতে কিন্তু ভর্তি কুচি কুচি আপেল ভর্তি, সব ছোট ছোট আপেল হয়েছে, কিন্তু লাল হয়ে গেছে। আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আমরা কিন্তু এক্ষুনি পারবো আর খাবো। এই আপেল গাছটার নিচে দেখুন আপেল আনাচে কানাচে এই যে পড়ে রয়েছে, যেমনি কুল পড়ে থাকে চারিদিকে, সেমনি আপেল এখানে গড়াগড়ি খাচ্ছে। একটা আপেলও কিন্তু কেউ পেড়ে খাচ্ছে না, মানে এত আপেল গাছ হয়, কত খাবে আপেল। এই দেখুন এখানে কতগুলো আপেল পড়ে রয়েছে, পোকা খায় নালে পাখি খায় আর পচে যায়। এই শোভন, হ্যাঁ আপেলগুলো দেখো পেকে টসটসে লাল,
আর এই দেখো, এদিকে আসো। আপেল বাগানে চোর ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চোরই বাবা। এত আপেল দেখে লোভ সামলাতে আমি আর পারছি না। আজকে তো আমি কটা পারবোই। এখানে এই গাছটাতে শুধু গ্রিন আপেল হয়েছে, দেখো এগুলো মানে গ্রিন আপেল হবে জানো। দাঁড়াও, এখান থেকে 2-3টে আপেল তুলি। এখানে অনেক হাতের সামনে আপেল আছে, এই দেখো। এই আপেলটা একটু পোকা পোকা ধরে গেছে, দেখো। এই আপেলটা ভালো, চলো এটা পারি। এই দেখো, এটা মনে হয় গ্রিন আপেল হবে না গো? এগুলো গ্রিন আপেল। এটা খেয়ে দেখি। দারুণ টেস্ট, মিষ্টি হয়ে গেছে, দারুণ টেস্ট। ওইদিকটা যাও, ওইদিকে আপেলগুলো পেকেছে ভালো। আমাদের দেখে মাম্মাও খুব উৎসাহিত হয়ে পড়েছিল একটা আপেল পাড়ার জন্য। দেখুন, ও বাবার কাঁধে উঠে পড়েছে। আস্তে বাবা, গাছে যেন ক্ষতি না হয়। আস্তে টানো, আস্তে টানো। ওর মায়ের গাছটা নিয়ে টানাটানি করো না। এই তো মাম্মা একটা আপেল পেড়েছে, গুড বয়। কি গো, গাছ থেকে আপেল পাড়ছো আর খাচ্ছ নাকি? আর গাছ থেকে আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা, কি বলো? আর এত সুন্দর খেতে আপেলগুলো। এই আপেলটা লাল হয়ে গেছে। হ্যাঁ না, একটা পারো, আমি খাই। বেশ লাঞ্চ করে নিয়েছি, এবার আমরা ফ্রুটস খাবো। এই দেখো, এর লাল আপেলটা পেরেছি। ঠিক আছে, চলো খেতে খেতে অন্যদিকে যাই। দারুণ টেস্টি, পুরো মিষ্টি, চিনির মতো মিষ্টি আপেলটা। ওই এই আপেল গাছটাই একমাত্র চিনির মতো মিষ্টি। চলো আসো। কি নিয়ে দৌড়াচ্ছিস? হ্যাঁ, হাতে মুঠি করে কত বালি এনেছে, আর তার সাথে এনেছে কয়েকটা ছোট ছোট ইটের টুকরো। দেখুন, নিজেই ছুটছে, সেগুলো আবার নিজের মাথাতেই এসে পড়ছে। বাচ্চাদের কত ধরনেরই খেলা হয়, আর এইখানে এসে দেখুন কি করছে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে নিচের দিকে। ওইটাই ওর খুব মজা লাগছে করে। আমরা যদি অ্যাপেল বাগান থেকে অ্যাপেল পেড়ে খেতাম তাহলে কিন্তু আমাদের সেখানে পে করতে হতো। আর এইখানে ছোট আপেল গাছ লাগানো হয়, সেগুলো বড় হয় আপনা আপনি, পরিচর্যা সেভাবে করা হয় না। এই জন্য বেশিরভাগ আপেল গাছে কিন্তু পোকা লেগে যায়। তো পোকার জন্য আপেলও অনেকটাই পোকা ধরে যায়। ফ্রেশ আপেল বা ভালো আপেল কিন্তু খুব কমই হয়। মানে এত আপেল হয়েছে, ছোট ছোট গাছে পুচকি পুচকি আপেলে পুরো ভরে রয়েছে। তো আমরাও একটা আপেল গাছ থেকে আপেল পেড়ে দেখলাম, প্রচণ্ড মিষ্টি, এত ভালো খেতে। আমরা এখানে বসে বসে আপেল খাচ্ছি, এই যে মাম্মা খেলছে, ওকে দেখছি। আর একটু ভেতরের দিকে এসে দেখলাম কত ফুলের গাছ, চারিদিকে যেন শুধু রঙের বাহার, চারিদিকে শুধু যেন ছড়িয়ে আছে ফুল আর ফুল। আর এখানে দেখুন কত ধরনের গাঁদা ফুল গাছ লাগিয়ে রেখেছে। এখানে রাখা ছিল কয়েকটা পাখি, দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। টিয়া পাখিও কিন্তু ছিল। আর এই পাখিটার নাম আপনারা বলতে পারবেন? আমার কিন্তু জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমাকে একটু বলে দেবেন। আর ওই দেখুন, পাশে একটা মুরগিও বসেছিল। এক এক সময় মনে হয় জীবনটা এখানেই যদি দাঁড়িয়ে যেত। কত সুন্দর দৃশ্য, শুধু দেখুন আপনারা। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকটা সবুজে ঘেরা, মনটা সত্যি কোথায় যেন চলে যায়। আর মনে হয় সারা জীবনের মতো যদি এখানেই থেকে যেতে পারতাম। পাশেই একটা বড় মাঠ আছে, এখানে কিন্তু অনেকে এসে এই যে সুন্দর রোদ উঠেছে সেই রোদ গায়ে লাগায়। আর অনেকে পিকনিকও করছে, আর তার সাথে কিন্তু বাচ্চাদের সাথে সময়ও কাটাচ্ছে। আর মাম্মা আর শোভন কিন্তু এখন খেলতে ব্যস্ত রয়েছে। কি ড্রোনটা ওড়ানোর ব্যবস্থা করছো নাকি? হ্যাঁ, কিন্তু যা হাওয়া দিচ্ছে ড্রোন উড়বে কিনা সন্দেহ আছে। মামা ওটা বাবাকে দে, বাবা ওড়াবে যখন দেখবি। সে রকেটের মতো ছাড়বে নাকি? রে বাবা, উড়ে চলে যাচ্ছে মামা। আমি রোদের জন্য দেখতেও পাচ্ছি না, কোথায় উড়ে গেল গো। এত হাওয়া দিচ্ছিল, ড্রোনটা দেখুন কোথায় উড়ে উড়ে চলে যাচ্ছিল। আর মাম্মাকে শুধু দেখুন পেছন পেছন কেমন ড্রোনে ছুটে চলেছে। আর কিছুক্ষণ এই ড্রোনটা ওড়ানোর পরে আমরা একটু মাম্মাকে খেলার একটা জায়গায় নিয়ে যাব। ওখানে ছোট ছোট বাচ্চাদের খেলার ব্যবস্থা করা রয়েছে, সেখানে ও একটু খেলতে যাবে। এই যে আমরা এখন চলে এসেছি সাউথ পার্কে। আসবো আর মাম্মা এইখানে খেলতে আসবে না, তা কি হতে পারে? তো মাম্মা দেখুন এখানে একটু খেলা করছে, মজা করছে। আর দেখতে পাচ্ছেন এই দোলনাটা কি কিউট দেখতে, বাচ্চাদের মতনই যেন দোলনাটাও খুব কিউট। আর বেশিক্ষণ পার্কে থাকবো না, এইবার একটু ফলের জায়গায় গিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। কি গো, আপেল পাড়ছো?
একটু লাল লাল দেখে পেরো। লাল লাল দেখেই পাচ্ছি। এই গাছটাতে আপেলগুলো বেশ লাল হয়েছে জানো, দেখো কত উপরের দিকটা দেখো কত লাল লাল আপেল হয়েছে। আরে রে রে, আপেল পাড়তে গিয়ে উল্টে পড়ে যাচ্ছে। কি করছো? এই যে নাশপাতি খুঁজছি, নিচের দিকে নেই গো, এই দেখো একটা। এই নাশপাতিটা দেখো পুরো তেঁতুলের মতো লাগছে দেখতে, বেঁকে টেরে একেকার হয়ে গেছে। এই যে আমি একটা পেরেছি আর খেয়েছি, এটা কিন্তু বেশ ভালো মিষ্টি। আর এখানে তো এত ফল গাছ হয়েছে, সবাই আসছে পারছে, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ কেউ বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমরাও কয়েকটা পেরেছি। তো নাশপাতি দেখলাম হয়েছে, এখানে নাশপাতি গাছ বেশি নেই, বেশিরভাগ আপেল গাছ। তো বেশ ভালো লাগছে খেতে, গাছের ফ্রেশ ফল, কোনো ভেজাল নেই। তো আজকে সারাদিন অনেক ঘুরেছি, অনেক ক্লান্ত, প্রচুর ফল পেরেছি, প্রচুর মজা করেছি। এখন বাড়ির দিকে রওনা দেব। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।